উজ্জয়ন্ত প্লেস, যেটা আগরতলা সিটির ভিতরে অবস্থিত। দারুণ, আশা করি আপনাদের যে একটা কষ্ট করে শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে আগরতলা শহরের সন্নিকটেই উজ্জয়ন্ত প্রাসাদ। আগরতলা থেকে আমাদের গন্তব্য হলো এখন উজ্জয়ন্ত প্লেস। মহারাজা কিশোর মাণিক্য বাহাদুর যা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা এখন ওইখানে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। এই হলো আগরতলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতো আমরা চলে আসছি আজকে উজ্জয়ন্ত প্লেস। এখানে উজ্জয়ন্ত প্লেসে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি, আপনাদের দেখাচ্ছি। আর এখানে ফ্রন্ট গেট আপনারা সর্বপ্রথম যেটা পাবেন ওটা হলো যেমন আই লাভ আগরতলা। আপনি এই যে দৃশ্যটা আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশে হওয়া উচিত। আই লাভ বাংলাদেশ, যেমন আমি আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি বলতে পারি আই লাভ কুমিল্লা বা আই লাভ নোয়াখালী, আই লাভ ঢাকা। এরকম যদি আমরাও দিয়ে থাকি তাহলে আমাদের ট্রেডিশনটা কিন্তু অনেক উপরে চলে যাবে। আর এরই ধার্মিকতা কিন্তু এটাই দেখতে সুন্দর যে আগরতলা, আই লাভ আগরতলা, দেখতে দেখাটা কত সুন্দর। আর আমার পিছনে রয়েছে উজ্জয়ন্ত প্লেস। এই উজ্জয়ন্ত প্লেসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যদিও আকাশটা একটু মেঘালো, আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে উজ্জয়ন্ত প্লেস, এই উজ্জয়ন্ত প্লেসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জয়ন্ত প্লেসের মূল ফটকের সামনে বিশাল আকৃতির একটা ভাস্কর্য রয়েছে। যে ভাস্কর্যটি মূলত শহীদ ক্ষুদিরাম বসুর ভাস্কর্যটি মূল ফটকের বাহিরে অবস্থিত। আর এখান থেকেই আপনারা ভাস্কর্যটির সাথে ছবি তুলতে পারেন। ভাস্কর্যটি মূল ফটকের বাইরে হওয়ায় এখানে কোনো এন্ট্রি ফ্রি টিকিট লাগে না। আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভিতরে প্রবেশ করতে পারেন এবং এখান থেকে আপনারা সুন্দর সুন্দর দৃশ্যগুলো, বিশেষ করে ফুলবাগান আছে, ক্ষুদিরাম বসুর স্থাপত্য ভাস্কর্য রয়েছে, এরকম অনেকগুলো দৃশ্য রয়েছে যা আপনারা অনায়াসে এখানে উপভোগ করতে পারেন। আর হ্যাঁ, ভাস্কর্যটির একটু ভিতরে গেলেই আপনারা মূল যে ফটকটি দেখতে পাবেন, এই মূল ফটক থেকে আপনারা এন্ট্রি টিকিট নিয়ে উজ্জয়ন্ত প্লেসের অভিমুখে প্রবেশ করতে পারেন। উজ্জয়ন্ত প্লেসটির এখান থেকে টিকিট কেটে আপনারা প্রবেশ করা লাগবে। তো ভিউয়ার্স, আমরা উজ্জয়ন্ত প্লেস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উজ্জয়ন্ত প্রাসাদটি প্রায় আধা কিলোমিটার বিস্তৃত। 1989 সালের অক্টোবরে ভারত ত্রিপুরা একত্রিত হওয়ার আগ পর্যন্ত এটি মহারাজা কিশোর মাণিক্য বাহাদুরের বাড়ি ছিল। 1972 থেকে 1973 সাল পর্যন্ত ত্রিপুরা সরকার রাজ পরিবারের কাছ থেকে প্রাসাদটি ভারতীয় মুদ্রায় 25 লাখ টাকায় ক্রয় করেন। এরপর হতে ভবনটি ত্রিপুরা রাজ্যসভার প্রধান বিধানসভার দপ্তর হিসেবে ছিল, যা 2011 সাল পর্যন্ত উপনীত ছিল। উজ্জয়ন্ত প্রাসাদ এখন শুধু জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে, যা উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্য এবং উপযোগী কারুশিল্প প্রদর্শন করে। সাথে এখানে প্রচুর পাথরের ভাস্কর্য দেখা যায়। এছাড়া এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য এবং নিদর্শন দিক রয়েছে। এই হলো এন্ট্রি গেট। এখান থেকেই টিকিট কেটে আপনারা অনায়াসে প্রবেশ করতে পারবেন এই উজ্জয়ন্ত রাজপ্রাসাদে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই উজ্জয়ন্ত প্লেসটি আপনার চোখে পড়বে এবং প্রথম দেখায় আপনার কাছে মনে হবে আগ্রার তাজমহল, যা অনেকেই প্রথম দেখায় ধারণা করে থাকে। উজ্জয়ন্ত প্লেস, যেটা আগরতলা সিটির ভিতরে অবস্থিত। এ হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেটের প্রথমে আপনি যদি ঢুকেন, এখানে আপনি পাবেন একটা মূর্তি আছে। আসলে মূর্তিটা কার, এটা আমরা যদি একটু কাছ থেকে দেখতে চাই, ডক্টর বাবা শিহাব মাণিক্য। আচ্ছা, আসলে এটা হলো এন্ট্রি গেট। এটা আসলে বিশাল এরিয়া,
যেটা আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এইভাবে বিশাল এরিয়া নিয়ে এই উজ্জয়ন্ত প্লেসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এটার বিস্তারিত আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে। এই একটা ওয়াই রোড ভিতরে প্রবেশের জন্য, এখানে একটা রোড, এখান থেকে আপনারা উজ্জয়ন্ত প্লেসে প্রবেশ করতে পারবেন। এখান থেকে আপনার যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই একটা রোড, ঠিক উল্টো আমাদের বাম পাশে আরেকটা রোড আছে। ওয়ে টু হাইটস অ্যান্ড সাউন্ড স্লো ড্রিঙ্কিং ওয়াটার, এই আরেকটা রোড, হ্যাঁ ঠিক, হ্যাঁ এই একটা রোড, এটা দিয়ে আমরা ঠিক উজ্জয়ন্ত প্যালেসের প্রবেশের আসলে দুটো পথ, এই দুটো পথ দিয়ে আসলে বেসিক্যালি মানুষ প্রবেশ করে থাকে। আসলে উজ্জয়ন্ত প্যালেসটা হলো আগরতলা একদম শহরেই সন্নিকটেই। তবে এখানে আপনারা যারা প্রবেশ করবেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা আছে, বিশেষ করে যারা ইন্ডিয়ার স্থানীয় তাদের জন্য এন্ট্রি ফি হলো ওনলি 40 রুপিস। যারা সার্কভুক্ত বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এসব অঞ্চলের লোকগুলোর জন্য হলো 100 রুপিস প্লাস। উইদাউট সার্ক বলতে ফরেনার যেমন ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোর লোকগুলো, তাদের জন্য এখানে এন্ট্রি ফি 250 রুপিস, 250 রুপি। এ হলো এখানের হিসাব। আর এটা হলো এন্ট্রি গেট থেকে আসলে ঢুকলেই আপনারা প্রথমেই দেখবেন এত সুন্দর সুন্দর রাস্তা, যে রাস্তাটা দিয়ে আসলে আপনারা প্রবেশ করতে পারবেন। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে সুন্দর একদম ভিউগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক দূরত্ব, আপনারা এনজয় করতে পারেন আসলে ভিউগুলো। এটা খুবই সুন্দর একটা প্লেস, দেখার মতো এনজয়েবল একটা প্লেস, আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন। তো আসলে অলরেডি বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টি যেহেতু আমরা এখানে একটু রেস্ট নিয়ে বাকিটা আপনার চলে যাওয়ার জন্য চেষ্টা করব। হলো এন্ট্রি, এটা ছাদ নেই, যদিও একটা পাইছিলাম কিছুক্ষণ দাঁড়ানোর জন্য, আসলে এখানে কোনো ছাদ নেই, বৃষ্টিতে ভিজতে হবে আপনারা আমার সবাইকে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটু দ্রুততার সহিত চলে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি উজ্জয়ন্ত প্যালেসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। উজ্জয়ন্ত প্যালেস, প্রচুর বৃষ্টি দিয়ে আমরা প্রবেশ করছি। ঠিক গত বছর যখন এখানে আসছিলাম ঠিক সেম পরিস্থিতি ফেস করতে হচ্ছিল আমাদের। যাই হোক, আমরা ধীরে ধীরে উজ্জয়ন্ত প্যালেসে প্রবেশ করতেছি। আর আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উজ্জয়ন্ত প্রাসাদটি প্রায় আধা কিলোমিটার বিস্তৃত। শিল্প স্থাপত্যের শৈলতা মিশ্রিত প্রাসাদটিতে 3টি গম্বুজ রয়েছে, যা মোগল আমলের খাস কাটা নকশায় নির্মিত। এখানে সর্বোচ্চ যে গম্বুজটি রয়েছে তার উচ্চতা 86 ফুট। 1899 সালে এই উজ্জয়ন্ত প্যালেসের কাজ শুরু হয়, যার শেষ হয় 1901 সালে। ওই সময়ে প্রাসাদটির নির্মাণ ব্যয় ছিল ভারতীয় মুদ্রায় প্রায় 10 লক্ষ রুপি। মহারাজা কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন ভবনটির মূল উদ্যোক্তা। ভবনটির ভিতরে বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়। এই যে ফটকটি দেখতে পাচ্ছেন, ঠিক এই মূল ফটক দিয়েই জাদুঘরের প্রবেশদ্বার। আর এখানে দ্বিতল বিশিষ্ট প্রথম ফ্লোরে কিছু ত্রিপুরা রাজ্যের এবং যুদ্ধকালীন কিছু নির্দেশনা এখানে রয়েছে। এছাড়া এখানে পুরো ত্রিপুরা রাজ্যের যে জনগোষ্ঠী আছে, বিশেষ করে পাহাড়ি যে সকল জনগোষ্ঠী আছে, তাদের কিছু চিত্রাঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল আকৃতির এই ভবনটির দুপাশে রয়েছে বিশালাকার 2টি দিঘি। প্রাসাদের প্রবেশপথের ঠিক মাঝখানেই রয়েছে ফোয়ারা আর ভাস্কর্য সমৃদ্ধ একটি চমৎকার বাগান। প্রাসাদের ভিতরে রয়েছে সারি সারি কক্ষ এবং এদের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন পান্তশালা, শ্বেতমহল, লালমহল, তহবিলখানা, আরামঘর ইত্যাদি। উজ্জয়ন্ত প্লেস, যেটা ত্রিপুরা শহরের ভিতরে অবস্থিত,
একেবারে সন্নিকটে। আসলে আপনারা যারা বাংলাদেশ হয়ে ত্রিপুরা রাজ্যে ঘুরতে আসেন, তারা যদি বিশেষ করে দুইটা জায়গা, একটা হলো উজ্জয়ন্তে প্লেস, আর একটা হলো নীরমহল, এই দুইটা জায়গা যদি আপনি ভিজিট না করেন তাহলে আসলে ত্রিপুরা ভ্রমণটাই আপনার কাছে বৃথা। তো আপনারা যারা বিভিন্ন ভাবে বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই এই দুইটা ট্যুরিস্ট স্পট আপনারা ভ্রমণ করবেন। আপনাদের খুব সুন্দর লাগবে আশা করি। আপনাদের যে একটা কষ্ট করে বাহিরে থেকে, দেশের বাইরে থেকে ইন্ডিয়াতে আসলেন, যে এসে ঘুরে কিছু মজা যদি না পান, অন্তত আপনারা ত্রিপুরা শহরটা ঘুরবেন। এই ত্রিপুরা শহরে বিশেষ করে উজ্জয়ন্ত প্লেস এবং আপনার নীরমহল, এই দুইটা জায়গা আপনারা ঘুরবেন এবং আপনারা খুবই একটা মনে যে একটা প্রশান্তি, যে একটা বিনোদন ঘোরার জন্য, ওইটা অবশ্যই আপনারা ফিল আপ হবে আশা করি। অবশেষে আমরা ভিজিট করে এখন বের হয়ে যাচ্ছি। আমরা ছিলাম একটুকু, এখন বের হওয়ার রাস্তা ঠিক এটাই, বের হওয়ার রাস্তা। এখান থেকে আমরা যাচ্ছি বের হয়ে। তো এতক্ষণ আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভিউগুলা কেমন, আপনার এই উজ্জয়ন্ত প্লেসের ভিউটা কেমন। প্রাসাদটির নামকরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই প্রাসাদটি এত বিশাল বিস্তৃত এরিয়া নিয়ে যে আপনার সম্পূর্ণ প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে এই সম্পূর্ণ প্রাসাদটি ঘুরতে। আপনারা কিভাবে বাংলাদেশ হতে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে ভ্রমণ করতে আসবেন তা আমার পূর্বের ভিডিওতে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবু আপনাদের অবগতির জন্য আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। আপনারা যারা ঢাকা হয়ে আগরতলা আসতে চাচ্ছেন, তারা ঢাকা হয়ে মহানগর প্রভাতীতে করে সর্বপ্রথম চলে আসবেন আখাউড়া রেল স্টেশন। এখান থেকে নেমে সিএনজি বা অটোতে পার পারসন 50 টাকা যোগে আপনারা চলে যাবেন স্থলবন্দর। স্থলবন্দর থেকে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স 1000 টাকা ফি দিয়ে আপনারা কাস্টমস এবং ইমিগ্রেশন চেকিং করে চলে যাবেন। ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করেই সর্বপ্রথম আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটিতে জাস্ট কয়েকটা সেন্টেন্স, আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, এরপর আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নাম্বার, এগুলোই। এরপর তাদের ইমিগ্রেশন এবং কাস্টমস চেকিং করে আপনি বের হওয়ার সাথে সাথেই পাশে দেখবেন যে সিএনজি অটোরিকশা দাঁড়ানো আছে। ওইখান থেকে সিএনজি অটোরিকশায় পার পার্সন 20 থেকে 30 টাকায় আপনি আগরতলা যে কোনো একটা গন্তব্যস্থানে পৌঁছে যাবেন এবং ওখানে হোটেল নিয়ে আপনি অবস্থান করতে পারবেন। আপনাদের অবগতির জন্য একটা কথা আমি বলে রাখি, সেটা হলো আগরতলা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে আসার পর যে অটো সিএনজি রিক্সাগুলো দেখবেন, তারা আপনার কাছ থেকে ভাড়া প্রায় 3 গুণ 4 গুণ কিংবা কোথাও 5 গুণ বেশি ভাড়া চাইবে। কিন্তু আপনি আগরতলা যে কোনো স্থানে যান না কেন, সর্বোচ্চ ভাড়া পড়বে আপনার 50 টাকা। 50 টাকার উপরে কখনো তাদেরকে ভাড়া দিবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।